আমাদের লাল সুতো দিয়ে গুড্ডি আর ওদের সাদা সুতো দিয়ে। এই তো হবি বাতা গুড্ডি উড়াচ্ছে। এরা কিন্তু ক্রস হয়ে গেছে, একদম ক্রস হয়ে গেছে। নুরাসান উপরে উঠে গেছে কাটার জন্য। এরা তো উঠে গেছে। দেখা যায় কারটা পড়ে আর কারটা উড়েই থাকে। সাজিদুল, সাজিদুল দড়ি পেয়ে নিয়েছে। সাজিদুল দড়ি পেয়ে নিয়েছে। এমনি রে, এমনি নাটক করে বলছে যে আমরা পেয়ে নিয়েছি, যাকে ডেকেছিল ওই ডিএল চালে চলে গেছে। আমাদের কাহিনীর শেষটা অ্যান্টি ক্লাইম্যাক্স দিয়ে হলো। সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কি করবো বলতে হবে? গুড্ডি উড়াতে যাবো। এই তো নূর হাসান আজকে গুড্ডি বানাচ্ছে। ও নাকি অনেকজনকে বলেওছে যে আজকে আমরা গুড্ডি কাটাকাটির কম্পিটিশন করব। দেখা যাক কে কে আসে। ও এখন বানাচ্ছে গুড্ডি, এইভাবে বানাচ্ছে। কি কই? এই যে রাতে তো দেন ওঠি। তোদের বের করলে আই এটা ধরো এদিক। এটা কোনটা লাভি কেটে দিলি? লাগাবো আমি দাদা ওটা লিয়াছি আগটা বেলে লিয়াছি বললা। ওই সকালে একটা উড়ালছে যে ওটা ছিঁড়ে নিয়ে এখনি ওটা নিয়ে আসতে গেল। আর এটা আর একটা বানাইছে। আমাদের একটা মাঞ্ঝা ছিল, তো ওটা মাহিদুরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ওই দিয়ে এবার গেছিলাম আমরা পিসির বাড়িতে, নিয়ে আসতে ও ভুলে গেছে। তো থাক ওর কাছে, আমরা আর একটা নিয়ে নেবো একবার। আমার দিকে ওদের দিকে সবকিছু কম দামের। ওদের দিকে গুড্ডির গুলো, আমাদের দিকে যেগুলো 10 টাকা ওগুলো 5 টাকা। ওখানে আমাদের দিকে যেগুলো মাঞ্ঝা মানে যেগুলোতে সুতো বাঁধা থাকে ওগুলো আমাদের দিকে 30 টাকা করে, আর ওদের দিকে নাকি 15 টাকা করে। নুর হাসান বলছে বর্ডারের কাছে সেই লাগছে দাম কম। কানটা এত ছোট করে, কানটা ওয়াটা ওঠে কত বড় করে, হ্যাঁ ওঠে কত বড় করেছে। আগে আমরা গুড্ডির কান করতাম না, এটাতে দুটো করে কান করছে গুড্ডির। এদিকে একটা আর ওইদিকে একটা, ওটাতে তাও আছে। কিন্তু গে বাড়িতে যাই কান করে নি দেটা ঘুরতে ঘুরতে ওইদিকে তো জায়গা ছিল না, সেই লাগে উড়াইনি। বাগানের ভিতরে উড়া যাবে না। আমাদের যে 2-3টা গুড্ডি কিনা ছিল নুর হাসান, কি করেছিস তুই কো আগে? আমাদের 3টা গুড্ডি কিনা এখানে রাখা ছিল। এখানে আমাদের স্কেটিংটা রাখা আছে, ধুলো জমে গেছে। স্কেটিংটাও একদিন চালাতে যেতে হবে আমাদের। তো এখানে স্কেটিংটার সাথে 3টা গুড্ডি রাখা ছিল। ও 3টা গুড্ডি আর দেখতে পাই না আমরা। ঈদ দূরে নিয়ে পালিয়ে গেছে। তো নূর হাসানের গুড্ডি বানা কমপ্লিট। সকালে ওই এটা গুড্ডি নিয়ে উড়াতে গেছিল, এটা উড়েছিল। তো এটা নিয়ে যাবে আর এটা এখন বানালো, এ দুটো নিয়ে যাবে। ওই হাব্বে তুই যাবি? হাবিবেও যাবে, আমি যাব। তো আমরা খেয়ে দে সোয়েটার পরে বেরিয়ে গেছি গুড্ডি উড়াতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে। ওই তো নূর হাসান তাও সাইকেলে চেপে নিয়েছে, আর ওখানে সাজিদুল আছে আর একটা ছেলে আছে। ওরা যা আমরা সবাই মিলে যাব গুড্ডি উড়াতে। হাবিবা স্যান্ডেল পড়তে গেল। এই তো চলে এসছে হাবিবাও। আমি আর হাবিবা একটা সাইকেলে চাপবো, আর ওরা 3জন যাবে সাইকেলে। কি ওখানে একজন অলরেডি ছাদ থেকে গুড্ডি উড়িয়েছে। সাজিদুল বলছে এই তো দেখুন কত উঁচুতে আছে। ওই তো আমরা ব্রিজের ওখানে যাব, ওই ছাদ থেকে উড়াচ্ছে, আমরা ব্রিজ থেকে উড়াবো। কি এটা ব্রিজ থেকে এত কাছে দেখাবে? ব্রিজ থেকে উড়েছে, চ দেখে লো। আমরা তো যাচ্ছি, চ অনেকে ব্রিজ থেকে উড়াচ্ছে। চল চাপ সাইকেলে চাপ। রোশন চলে গেল সাইকেল চালিয়ে, এবার এরে যাবে, তারপর আমরা দুজনে ছেড়ে দেবো সাইকেল। ওখানে ব্রিজে অনেকজন আছে, ব্রিজের ওখানে সবাই উড়াচ্ছে উঁচু থেকে গুড্ডি, আর আমরাও যাচ্ছি কিন্তু ব্রিজের ওখানেই। এই তো আমি আর হাবিবা চলে যাচ্ছি ব্রিজের কাছে। নূর হাসানরা কিন্তু পৌঁছে গেছে, ওরা অনেক আগে আগে চলে গেল। হাবিবা জোরে জোরে চালাতে বলছে। চলো ব্রিজে আমরা উঠিয়ে দেবো এবারে। দেখুন কতজন ব্রিজে আছে। নূর হাসান এসে উড়াতে লেগে গেছে, আর এখানে অলরেডি শাহিন আর দিলওয়ার আছেই। ওরা অনেক উঁচুতে উড়িয়ে দিয়েছে। ওদের গুড্ডি তো দেখাই যায় না, ক্যামেরা তো ধরতেই পারবে না, এত দূর গেছে। আমি 8x জুম করছি, তা সত্ত্বেও দেখা যায় না। এই যে তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের দিলওয়ারদের গুড্ডিটা, আর এটা নূর হাসানের, এটা নূর হাসানের। আর ওখানে সাজিদুল উড়ানোর চেষ্টা করছে। নূর হাসানের সেকেন্ড ব্যাটলিজ চলছে। নূর হাসানেরও কিন্তু অনেক দূর যেতে লেগেছে। এই তো এই তো হাবিবা তাও গুড্ডি উড়াচ্ছে, অনেক উঁচুতে চলে গেছে আমাদেরও গুড্ডি। ওই তো
আমাদের লাল সুতো দিয়ে গুড্ডি আর ওদের সাদা সুতো দিয়ে। ওদেরটা কি হয়েছে, নিচ দিক দিয়ে উপরে উঠেছে আর আমাদের একদম সোজা উপরে উঠেছিল। আরো সুতাতে কানেক্ট করে নিল। কার সুতা লিলি? একটা আলট্রা ওয়াইডে আমাদের ব্রিজের শট নিচ্ছি, অনেকদিন পর এলাম সেই। কে এটা স্কুলের খাতার গুড্ডি বানিয়েছে, দেনি এসেছিল, ভেঙে পড়ে আছে। সাজিদুল তোর গুড্ডি উঠলো না? কই তোর গুড্ডি? এই তো ওইটাও গুড্ডি নিয়ে এসেছিল সাজিদুল, ওর গুড্ডি উড়েনি। আর ওখানে নাইম চেষ্টা করছে, ওরও গুড্ডি উড়েনি। নূর হাসানের গুড্ডি দিলওয়ারের গুড্ডিকে কেটে দিয়েছে। সুটাটা জোগাড় করলে যখন আসছে হ্যাঁ তো উড়েই যাবে, ওই হাওয়া ধরে যতক্ষণ থাকবে উড়েই যাবে। এই যেটা পড়ছে ওটা দিলওয়ারের গুড্ডি, আর যেটা ওপরে আছে উড়ে বেড়াচ্ছে ওটা নূর হাসানের গুড্ডি। এই এটা নূর হাসানের, আর এটা যেটা পড়ছে ওটা দিলওয়ারের। আরে কাটলো কেমন হয় দেখলে, একদম তো নূর হাসানের গুড্ডি উড়েই যাচ্ছে, আর যেটা কেটেছে ওটা পড়েই যাচ্ছে এখন। তো আমি আর হাবিবে একটু সাইকেল চালাতে চালাতে একটু এইদিকে যাব। ব্রিজ থেকে নামছি আমরা। এখন আমি পেট্রোল মারিনি আর সাইকেল চালিয়ে যাচ্ছি। এইদিকে আমরা আগে স্কেটিং চালাতে তাও আসতাম। কালকে স্কেটিং চালাতে আসবে হবে না? কালকে তো তোর স্কুল আছে, রবিবারে তো নানির বাড়ি যাবো ভাবছি। আচ্ছা ও সব ভাবা যাবে, আগে আজকেরটা দেখি। ও কিন্তু অনেক উঁচু উড়িয়ে নিয়েছে, ও কিন্তু অনেক দিন থেকে ভাবছিল যে ওই গুড্ডি উড়াবে, অনেক চেষ্টা করে। আমাদের আগের যেগুলো ভিডিও আছে সব ভিডিও তো ওই চেষ্টা করেছে অনেক গুড্ডি উড়ানোর, কিন্তু পারেনি। আর আজকে পেরেছে, তো যার সব চাইতে উঁচু গুড্ডি উড়েছিল ওটা গুড্ডি কেটে দিয়েছে, এত উঁচু উঠে গেছে। ও কিন্তু আবার গুড্ডি কিনে নিয়ে ও বাড়িতে বানিয়েছে। চল হাবিবা বাড়ি গিয়ে ব্যাডমিন্টন খেলবো। ওটা তো ব্যাডমিন্টনই বলে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। কান বইরা করে দিল। ঠিক আছে ছাকনা, তো বাড়ি গিয়ে কি খেলবো? ছাকনা, ছাকনা শুনতেই তো খারাপ লাগছে। ব্যাডমিন্টন। আচ্ছা যাওয়ার সময় দেখা যাবে কি খেলবো। তো আমরা আবার ব্রিজে চলে এলাম, দিয়ে সাইকেল লাগিয়ে দিলাম। ওখানে আমরা যেটা সাইকেল এসছি এটাতে আমি এসছি, আর এটাতে নূর হাসান এসছে, আর এরা এখনো উড়াচ্ছে গুড্ডি। নূর হাসান গুড্ডি উড়াতে অনেক ফোকাসড হয়ে আছে একদম। নূর হাসানের গুড্ডি কিন্তু পড়তে লেগেছে, নূর হাসানের গুড্ডি ঘুরে 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 পড়ছে। গুড্ডির ওনার কিন্তু বলছে কাটাকাটি করবে না, আর শাহিন বলছে কাটাকাটি লাগ, আর নূর হাসান তো রেডি আছে কাটাকাটি করার জন্য। দেখা যায় কাঠটা পড়ে আর কাঠটা উড়েই থাকে। যেটা দূরে আর ওপরে আছে ওটা নূর হাসানের, আর যেটা তিড়িং মিড়িং করছে ওটা কিন্তু দিলওয়ারের। যেটা কাছে আছে ওটা নাইমের, ওখানে ওরা উড়াচ্ছে। নূর হাসান কিন্তু ক্রস করার চেষ্টা করছে, ক্রস করে কাটার চেষ্টা করছে সুতাকে। এর আগের বার আমরা ওখানে উড়াচ্ছিলাম তখন তো এরকম রকেট যাচ্ছিল, আর গুড্ডিটার সাথে ছিল। আর একদিন এরকম রকেট চলে এসছে আমাদের গুড্ডি উড়ার সাথে সাথে। এরা কিন্তু ক্রস হয়ে গেছে, একদম ক্রস হয়ে গেছে। এই গুড্ডিটা আছে ওদের, আর এই গুড্ডিটা আছে নূর হাসানের। এই নূর হাসানেরটা নিচ দিয়ে আছে, দেখা যাক কাঠটা পড়ে। এখানে এই বায়োল্যাপটা আছে, এখানে হাবিবা পাস দিচ্ছে, এখানে হাবিব পাস দিচ্ছে, আর এখানে ওই আসল গুড্ডিটা কন্ট্রোল করছে। বাহ, টোটাল টিম কোঅর্ডিনেশন। দিলওয়ারের লাল সুতা আমরা ধার নিয়েছিলাম, ওকে ঘুরিয়ে দিয়ে দিলাম আমরা। এইবার আমাদের সাদা সুতা ভার্সেস সাদা সুতা, দেখা যায় কাঠটা পড়ে আর কাঠটা উড়েই থাকে। এখানে কিন্তু ক্রস হয়ে গেছে, ভালো মতন ক্রস হয়ে গেছে। নূর হাসান উপরে উঠে গেছে কাটার জন্য, টেনে যাচ্ছে। এরা তো উঠে গেছে। দুধ নারী কাটালো, দুধ নারী কাটালো, দুধ নারী কাটালো, দুধ নারী কাটালো। এর সাদা ছুটে গেছে, ওই সুতা ধরা আছে। এটা ছুটে গেছে কিন্তু ধরতে পারেনি, এসে যেটুকু কেটেছিল। আর নূর হাসানটা উড়ে চলে গেছে, আর নেই। এই তো নূর হাসানটা অনেক উঁচুতে আছে, অনেক দূরে আছে, আর কেটে গেছে।
নূর হাসান কি হলো? কই কই ওরে 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 ওটা যেটা যাচ্ছে ওটা দড়ি যাচ্ছে এই সপের মতন হয়ে ওইটা মেলেখান্ডি লেফট এলিতে হতো ওরা দেখতো মেলেখান্ডি সুতা বাঁচিয়ে তুই বাঁচাতে পারলি না ওটা মনে হয় কিছুতে লেগে গেছে সেজন্য এখনো উড়েই যাচ্ছে এই খুব মজা পেলে ওর গুড্ডি প্রথমে উড়ে গেছিল অনেকখানি উচ্চা নূর হাসানের সমান তারপরে ওই কাছে নিয়ে এসে নূর হাসানের টাকে কেটে দিয়েছে আর ওই পুরো সুতা পুরো গুড্ডি বাঁচিয়ে নিতে পেরেছে ওর গুড্ডিটা এখনো উড়ছে ঠিকই হয়তো কিছুটা আটকে গেছে কি সাজিদুল গেছে দড়ি ধরতে ওই তো সাজিদুল দড়ি পেয়ে নিয়েছে নূর হাসানের গুড্ডি পেয়ে নিয়েছে ছিঁড়ে কিন্তু চলে গেছিল কিন্তু সুতাটা নিচে পড়েছিল কোথাও বেঁধে গেছিল দিয়ে সাজিদুল গিয়ে ধরে নিয়েছে চলো গাইস তাড়াতাড়ি চলো আমাদের কাহিনীর হিরো হচ্ছে সাজিদুল কিন্তু আমাদের গুড্ডি বাঁচিয়ে নিয়ে চলেছে কই দেখে এখন ধরে গোটে হ্যাঁ এ পাকে কেন নিয়ে আলি ও পাকি নিয়ে চলে আসছি ও পাকে পার করে দিবি তোর সুতা কিন্তু মাঝখানে ফেসে গেছে ওই এদিক দিয়ে আসলে ফাঁসতক না ওই ঘুরে এলো দিয়ে ওই মাঝে এইটা ফেসে গেছে তোর এখন উপরে চাপবে দিয়ে ছুটে আলো ফের হাবিবের লেগে ফের ছুটে আলো এটা যেটা যাচ্ছে ওটা আমাদের সুতো যাচ্ছে পালি নূর হাসান পালি আর পাওয়া মুশকিল হাবিবের জন্য ছুটে গেল সাজিদুল কত সুন্দর রেস্কিউ করে নিয়ে এলো আর হাবিব ছুটাতে গিয়ে ছুটে চলে এলো হাবিব গুড্ডি ফের বানিয়ে নেবো ঠিক আছে সুতা যে মেলেখানটি চল যায় কি মিথ্যা কথা কইছে এমনি রে এমনি নাটক করে বলছে যে আমরা পেয়ে নিয়েছি যাকে ডেকেছিল ওই ঢেল চলে গেছে ঢেল নিয়ে তার চলে গেছে উড়ে গেল ওরা আমাদের কাহিনীর শেষটা অ্যান্টি ক্লাইম্যাক্স দিয়ে হলো আমাদের গুড্ডি হারিয়ে গেল অনেকটুকু সুতা নষ্ট হয়ে গেল আমরা আর পেলাম না কোন দিক আর খুঁজতে যাবো না আমরা সামনে বার আরো সুতো নিয়ে আসতে হবে আসলে কি কাটাকাটি করে এনজয় যেটা হয় ওটা হয়ে গেছে অলরেডি মজা লেগেছে অনেক নূর হাসান একটা রেস্কিউ করে নিয়ে চলে এসেছিল কিন্তু হাবিবের জন্য আবার চলে গেল তো যাই হোক আমরা আবার কিনে নেবো নাকি হবে চল এবার আমাদের ওখানে সাইকেল রেখেছিলাম ওই দুটো সাইকেলই নিয়ে নেবো আর ওখানে হাবিব নূর হাসান আর সাজিদুল আসছে এই তো নূর হাসান আর সাজিদুল আসছে আমরা অনেক দৌড়ালাম সবাই মিলে অনেক দৌড়ালাম একদম ওই ব্রিজ থেকে এসে আমরা এখান থেকে গিয়ে নূর হাসানরা যে রাস্তাটা দিয়ে আসছে ওই রাস্তাটা পুরো দৌড়ে গেলাম কিন্তু আমরা আমাদের গুড্ডি বাঁচাতে পারলাম না তো ওরা আসুক ব্রিজে আমরা সাইকেল নিয়ে রেডি থাকবো ওরা আসলে আমরা বাড়ি চলে যাবো চল নূর হাসান চল বাড়ি চল এখন আমরা যাবো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমরা নূর হাসানের পরে বেরিয়েছিলাম তাও নূর হাসান এখনো আসেনি আর হাবিবা কি বলছিল ব্যাডমিন্টন খেলবে না কি কয় এটাকে ছাকনা খেলবে বলছিল আর ওখানে টুকি বাড়ি এসছে দিয়ে হ্যালো গাইজ করছে তো এই ছাকনা বের করে নিয়েছে আর নূর হাসান এখনো বাড়ি আসেনি আমার মনে হচ্ছে নূর হাসান গুটি খুঁজার জন্য আবার কোথাও চলে গেছে আমরা চলে এলাম আমাদের ফেভারিট জায়গাতে ছাকনা খেলতে এখানে আমাদের কিন্তু ছাকনার ঘরও দেওয়া আছে আর এখানে আমরা খেলবো কি খেলবো হবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বলবে না ছাকনা বলবে শুধু তো আমরা এখন খেলবো ছাকনা সন্ধ্যা লাগতে চলো সেই জন্য আমরা বেশিক্ষণ খেলবো না এই তো নূর হাসান এলো তুই গুটি খুঁজতে কোথায় গেছিলি পালি
ওই খুঁজে এলো কিন্তু পেলো না। তো আমরা এখন খেলবো, খেলে সন্ধ্যা লেগে যাবে, তখন আমরা বাড়ি চলে যাবো। চলে সার্ভিস দিক করছি লে। তো আমরা ব্যাডমিন্টন খেলে এসে রুমে চলে এসেছি। নুরাসানরা হয়তো পড়তে বসেছে, দেখা আসি। হবে পড়তে বসে গেছে, নুরাসান বসেনি, ওই এখনো ভর্তি হয়নি। ওই আপনার ছুটি কাটাচ্ছে, ওকে ছুটি কাটাতে দে, ভর্তি হবে তখন ও পড়বে। তো এখন রাত 11টা বাজে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, নুরাসান, হাবিবা, বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আমিও একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে এখন উঠলাম। আমি ডিনার করিনি, সেই জন্য এখন আমি ডিনার করব রুটি আর আলু বেগুন দিয়ে, আর এখানে কিছু দেখবো। ডিনার কমপ্লিট করার পর আমি ভিডিওটা এডিট করব আর সকালবেলা পাবলিশ করে দেবো, মানে শনিবার সকালে। তো এই ব্লগের জন্য এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। ব্লগের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ওটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। এখানে এরা গুড্ডি উড়াচ্ছে আর ওখানে একজন মাছ ধরছে। এই তো দেখুন জাল ছেড়ে মাছ ধরছে।